হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি নুর হোসেন, প্যাটার্ন স্টুডিওবিডির পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা এর পূর্বের ভিডিওটিতে দেখিয়েছিলাম কিভাবে একটা প্যাটার্নের শুরু করতে হয়, একটা মেজারমেন্ট চার্টটা কিভাবে ভাগ করে নিতে হয়। এই বিষয়গুলো আমি আপনাদের পূর্বের ভিডিওটিতে দেখিয়েছিলাম। আমাদের মেজারমেন্ট চার্ট যেটা ছিল সেটা হচ্ছে এই যে এই সাইজ চার্টটা ছিল। এখানে আমরা ফ্রন্ট পার্ট, ব্যাক পার্টের বিভিন্ন অংশগুলা আলাদা করে নিয়েছিলাম। ফ্রন্ট ওয়েস্ট, ব্যাক ওয়েস্ট, ফ্রন্ট হিপ, ব্যাক হিপ, ফ্রন্ট থাই, ব্যাক থাই, ফ্রন্ট নি, ব্যাক নি, ফ্রন্ট লেগ ওপেনিং, ব্যাক লেগ ওপেনিং, এই অংশগুলো আমরা বের করে নিয়েছিলাম। সেই অনুযায়ী আমরা একটা F2 এ গিয়ে রেক্টাঙ্গুলার দিয়ে একটা একটা ঘর এঁকেছিলাম, ড্রয়িং করেছিলাম। সেটা প্রয়োজনীয় মাপ নিয়ে আমাদের টোটাল লেন্থ ফ্রন্ট রাইজার ইনসিয়াম যোগ করার পরে আমাদের এসেছিল এখানে টোটাল লেন্থ যেটা এসেছিল 104 সেন্টিমিটার, আর উইথটা এসেছিল 22.5 সেন্টিমিটার। এই দাগটা এখানে চলে আসছে। এখন এই মেজারমেন্টটা আমরা অলরেডি দেখে ফেললাম। এখন আমরা আবার যাব আমাদের সেই মেজারমেন্ট শিটটিতে, যেটা বাইরে দিয়েছে। আমার বিভিন্ন পয়েন্টগুলো নিতে হবে, যেমন ওয়েস্টের পয়েন্ট, আর হচ্ছে লেগ ওপেনিং, নি, থাই, এই পয়েন্টগুলো আমাকে বের করে নিতে হবে। এই পয়েন্টগুলো যদি আমি বের করে নেই তাহলে আমি এখান থেকে এই জিনিসটা করতে পারবো, এই কাজটা আমি সহজেই করতে পারবো। এখন আমাদের এখানে অনেক সময় বাইরের একটা মেজারমেন্ট দেওয়া থাকে যে হিপ পজিশন আপ টু ক্রচ, অথবা হিপ পজিশন ফ্লাই ইন, এরকম অনেক সময় দেওয়া থাকে। সেক্ষেত্রে আমরা যদি এরকম দেওয়া থাকে তো ভালো, ফ্লাইয়ের উপর থেকে 5 সিএম, 7 সিএম, 8 সিএম। আর যদি না দেওয়া থাকে তাহলে ফ্লাই ইন্ট দেওয়া থাকবে। এখানে আমাদের ফ্লাই লেন্থ দেওয়া আছে 12 সিএম, এক্সক্লুডিং ওয়েস্ট ব্যান্ড। ওয়েস্ট ব্যান্ডের নিচের থেকে ফ্লাই লেন্থ দেওয়া আছে। আর আমাদের এখানে হিপ পজিশন দেওয়া নেই। আর যদি এখানে হিপ পজিশন দেওয়া থাকতো, ধরেন ক্রস পয়েন্ট থেকে 7 সিএম উপরে অথবা 8 সিএম উপরে, তাহলে আমরা ওই পজিশনটাতে গিয়েই আমাদের এই পজিশনটা নিতাম। এখন আমরা দেখেন ইনসিএম দেওয়া আছে আমার 80। আমি যদি ইনসিএমটা এখান থেকে ধরি, এটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গুলার। আমি হিপ অনুযায়ী উইথের মাপটা নিয়েছি, আর টোটাল লেন্থের মাপ হচ্ছে ফ্রন্ট রাইজ আর ইনসিএম যোগ করে নিয়েছি। এখন আমি যে পয়েন্টটি করব সেটা হচ্ছে F1 চলে যাব। যাওয়ার পর এখানে প্যারালাল নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। করার পর আমি যদি ইনসিএম এখান থেকে ধরেন 80 সেন্টিমিটার আমার দেওয়া আছে মেজারমেন্ট শিট, আমি এই প্যারালাল দিয়ে টান দিয়ে কপি করে আমি এটারে এই 80 সিএম ওই বক্সটার ভিতরে দিয়ে দিলাম। আমি যদি আবার আপনাদের দেখাই এটা, সেটা হচ্ছে দেখেন আমার ফ্রন্ট রাইজ যদি 24 সিএম দেওয়া আছে আর ইনসিএম দেওয়া আছে 80 সেন্টিমিটার, 24, 80। এখন আমি আমার এই F1 যাব, প্যারালালে ক্লিক করব। করার পরে দেখেন এই যে আমার এটা লক হয়ে গেছে আমাদের মাউস কার্সারটার সাথে। এরকম লক হওয়া অবস্থায় আপনার যে বাম পাশে উপরে বক্সটা রয়েছে, এই বক্সটাতে আমি এখন ভ্যালু দিয়ে দিব ডিস্টেন্সে কত, ইনসিএম দেওয়া আছে আমার 80, আমি 80 নিলাম। আর এখন আমার নিতে হবে হচ্ছে হিপ পজিশন যদি এখানে আমি যেহেতু দেওয়া নেই বাইরের, আর যদি দেওয়া থাকতো তাহলে আমি ওইটাই ফলো করতাম। আর যেহেতু দেওয়া নেই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ফ্রন্ট পার্টটা দেখেন, ফ্রন্ট রাইজটা কত আছে 24, এটারে 3 ভাগ করে 1 ভাগ আমরা নিয়ে নিব। সেটা কীভাবে, 24টারে যদি আমরা 3 ভাগ করি, আর যদি ফ্লাই ইনটে দেওয়া থাকতো তাহলে সেটাও করতাম। তাহলে 24টারে 3 ভাগ করলে হয় আমাদের 24 ভাগ 3, 8। তার মানে কি, আমি এই প্যারালাল এখান থেকে 8 সিএম উপরে নিয়ে নিলাম। এটা হচ্ছে আমার হিপ পজিশন। আর ইনসিএম ক্রস পজিশন কি দেওয়া আছে, নি পজিশন ক্রস থেকে 38 সিএম নিচে নি পজিশনটা দেওয়া আছে। দেখেন ইনসিএম 38 সিএম নিচে যেহেতু দেওয়া আছে, আমরা ক্রস পয়েন্টটা পেয়ে গিয়েছি। এটা হচ্ছে এই প্যারালাল, এই যে কারেন্ট শিটে ক্লিক করা, আবার প্যারালালটাতে ক্লিক করার পরে আমি এটা এখান থেকে 38 সিএম
নিচের দিকে দেখেন যে আমি যখন নিচে যাচ্ছি পরে ভ্যালু চাচ্ছে, আপনাকে এই ভ্যালুটার আগে মাইনাস চাচ্ছে না প্লাস চাচ্ছে, এটা খেয়াল করতে হবে। যদি এখানে এই বক্সটার ভিতরে মাইনাস চিহ্ন দিয়ে চায় তাহলে আপনাকে মাইনাস চিহ্ন আগে দিতে হবে। আমি মাইনাস দিয়ে 38 দিলাম। আর যদি এটাতে প্লাস উপর দিক গেলে প্লাস চিহ্ন যাবে, তখন আর আপনাকে এই বক্সটার ভিতরে ভ্যালু দিতে হবে না, সামনের দিকে গেলে প্লাস চিহ্ন যাবে। এখন দেখেন আমি এখানে যেটা পেয়েছি সেটা হচ্ছে এটারে যদি আমি ধরি ওয়েস্ট, এই অংশ হচ্ছে আমার হিপ পজিশন, এই অংশ হচ্ছে থাই পজিশন, এই অংশ হচ্ছে আমার নি পজিশন, এটা হচ্ছে বটম। তাহলে আমি মোটামুটি আমার যে বাইরের মেজারমেন্টটা ওয়েস্ট, হিপ, থাই, নি, লেগ ওপেনিং আমি পেয়ে গিয়েছি। সেই সাথে আমি ফ্রন্ট রাইজ আর ইনসিএমের মেজারমেন্টটাও অলরেডি পেয়েছি। যেহেতু এখন আমি এই পয়েন্টটা থেকে যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হচ্ছে 80 সেন্টিমিটার, এটা হচ্ছে আমার ইনসিএম। এখন আমি এখান থেকে এখানে যদি ধরি 24 সেন্টিমিটার আর নি পজিশন হচ্ছে 38, এই মেজারমেন্টগুলো আমি আপনাদের দেখালাম। আর এখানে দেখেন এই যে 22.5 ছিল আমাদের হিপ। এখন যে কাজটি করব আমি সেটা হচ্ছে এই বক্সটারে সমান দুইটি অংশ ভাগ করে নিব। এখন ভাগ আপনি দুইভাবে করে নিতে পারেন। একটা হচ্ছে আমার যেহেতু 22.5 দেওয়া আছে, 22.5 ভাগ 2, আপনি এইভাবেও নিতে পারেন, এইভাবে নিতে পারেন 11.25। সেক্ষেত্রে আপনাকে আবার F1-এ যেতে হবে, প্যারালাল দিয়ে যদি আপনি এখানে এই বক্সটার ভিতরে 11.25 দেন, সেটাও আপনি এইভাবে দিতে পারবেন, অলরেডি মিডল হয়ে গেল। আর যদি বলেন যে না এইভাবে করব না, অন্য আরেকটা ভাবে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, সেটা হচ্ছে এই দেখেন সিকোয়েন্স ডিভিশন অথবা শুধু ডিভিশন যদি দেই, আর এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটাতে ক্লিক করলে ওই বক্সটার ভিতরে আর একটা বক্স আসছে, এর ভিতরে আমি দুইটা ভাগ করব, তাহলে 2 দিয়ে দিলাম। এখানে দেখেন এখানে একটা প্রবলেম হয়েছে, এই একটা দাগ চলে আসছে যেটা হচ্ছে অন্য কালার, এটা আমি একটু ঠিক করে দিয়ে আসি। এখানে এই যে নিচে মার্কগুলো আমি নো মার্ক করে দিলাম, তাহলে কোনো মার্ক আসবে না। এখন আমি আবার এটারে 2 ভাগ করব, দেখেন ছোট্ট একটা পয়েন্ট আসছে, আর এখান থেকে আমি এটারে ওয়েস্টারে সমান অংশে ভাগ করে নিলাম। নেওয়ার পর আমি কি করলাম, স্ট্রেট লাইন দিয়ে এটার মিডল বরাবর এটা দাগটা টেনে দিলাম। এখন আমার দেখেন কি হয়েছে, আমি এই হিপের মিডল বরাবর একটা স্ট্রেট লাইন দিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা দেখলাম, প্যারালাল দিয়ে একটা থেকে আরেকটা কিভাবে কপি করতে হয় সেটা দেখলাম। এখন আমি এই পজিশনগুলা আমি পেয়ে গিয়েছি। এখন আমার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে পরবর্তীতে আমি যেটা করব, আমার এই পয়েন্টগুলা, এই যে পজিশনগুলো আমি বের করে নিলাম, এই পজিশনগুলো যদি আপনি এইভাবে বের করেন সহজেই বের করতে পারবেন। আর যদি আপনি এই পজিশনগুলো যদি এই মার্কগুলো যদি আপনি এই পজিশনগুলো যদি না করে দেন, তাহলে আপনি তৈরি করতে পারবেন না প্যাটার্নটা, তাহলে আপনার জন্য খুব কষ্টসাধ্য হয়ে যাবে। তো আপনারা যদি আমার পূর্বের ভিডিওগুলো না দেখে থাকেন, অবশ্যই ভিডিওগুলো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর আমাদের প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা পার্ট খুবই গুরুত্বপূর্ণ প্যাটার্ন ডিজাইনিংয়ের জন্য। আপনারা প্রত্যেকটা ভিডিওই পার্ট টু পার্ট দেখে নেবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসবো কীভাবে এই থাই, নি, বটম, লেগ ওপেনিংয়ের বাকি পয়েন্টগুলো আমাকে বের করে একটা প্যাটার্ন ফ্রন্ট পার্ট তৈরি করা যায়। ফ্রন্ট পার্ট তৈরি করার পরে ব্যাক পার্ট তৈরি করবো, আর তারপর ছোটো পার্টগুলো তৈরি করবো, ছোটো ছোটো পার্টসগুলো সব মিলে টোটালি ফাইনালি কীভাবে প্যাটার্ন তৈরি করতে হয় আর কীভাবে এই সফটওয়্যারটি অপারেটিং করতে হয় সেটা পার্ট টু পার্ট আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তা আজ এই পর্যন্তই বন্ধুরা, আমাদের সাথেই থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।